হ্যাঁ তো ভাই, আজকে সুপার 8-এ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা আছে, যেখানে তোমার অভিষেক শর্মা যে 50+ স্কোর করবে আমি এখনই বলে দিচ্ছি। আর এমনি এমনি বলছি না, এটার জন্য আমি পুরো লজিক দিয়ে কথা বলবো অভিষেক শর্মা কেন তোমার 50+ স্কোর করতে পারে। এছাড়া ইন্ডিয়ার প্লেইং 11-এ কী কী চেঞ্জ হতেও পারে আমার মনে হয়, এ নিয়ে একটু ডিসকাশন করবো। কিন্তু সবচেয়ে প্রথম কথা বলবো আমি ওই পাকিস্তান টিমটাকে নিয়ে, কারণ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড গতকাল একটা খেলা হয়েছিল, যেখানে তোমার বৃষ্টির জন্য খেলাটা হয়েছিল না। তো সেইখানে পাকিস্তান ভাই টস জিতে ব্যাটিং নিয়েছিল, এটাও বলবো আমি সবচেয়ে একটা বোকা ডিসিশন, বোকামি করেছিল পাকিস্তান। কারণটা কি? কারণ ভাই দুদিন ধরে পিচ কভারে ঢাকা আছে, আর ঢাকা থাকলে ময়েশ্চার থাকবে, তার মানে বলে সুইং হবে। সেরকম পিচে তুমি টস জিতে ব্যাটিং নিচ্ছ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যখন দেখছো বৃষ্টি হচ্ছে, তো সেই টাইমে তোমার কে টস জিতে ব্যাটিং নেই। কারণ মনে করো জাস্ট খেলাটা শুরু হলো 7টার সময়, খেলাটা শুরু হলো, দেন তোমার 10 মিনিট পর, আধা ঘন্টা পর আবার খেলাটা বন্ধ হয়ে গেলো বৃষ্টির কারণে, ফির আবার 1 ঘন্টা পর খেলাটা শুরু হচ্ছে, ওভার কমে যাবে। এক্সাম্পল দিচ্ছি, 20 ওভার থেকে 16 ওভার হয়ে গেল, তুমি অলরেডি 10-12 ওভার খেলে নিয়েছো, তাহলে বাকি আর 3-4 ওভার বাকি থাকছে। তো পরের টিম তোমাকে সেই মাইন্ডসেটেই খেলবে যে আমাকে 16 ওভারে এই রানটা চেস করতে হবে। তো এটা একটা সিম্পল বা ছোটো ছোটো বাচ্চা বলে দেবে যে টস জিতে বলিং নাও। এখানে পাকিস্তান কেন কালকে ব্যাটিং নিয়েছিল ওটা পাকিস্তানি জানি, আমি বলবো খুবই একটা বোকামির কাজ করেছিল। কাল পাকিস্তান বেঁচে গেল, 2 পয়েন্ট হারাতো, জাস্ট একটু মিস হয়ে গেল পাকিস্তান না হলে কালকে যেত ভাই। তো যাই হোক ভাই, এরপরে তোমার পাকিস্তানকে 2টো ম্যাচে জিততে হবে, না হলেও সেই ফাইনালে পৌঁছাচ্ছে না, যেটা তোমার শ্রীলঙ্কার সাথে আছে এবং ইংল্যান্ডের সাথে আছে আই থিঙ্ক। তো যাই হোক, এইবার কথা বলবো আমাদের আজকের ম্যাচটাকে নিয়ে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, যেখানে আমি বললাম না অভিষেক শর্মা আজকে তোমার 50+ স্কোর করবেই। তো প্রথমে বলে দিই, হ্যাঁ আমি এটা বলছি তার কারণ আছে। অভিষেক শর্মা পরপর 0তে আউট হচ্ছে, আমি জানি তার কারণটা যেন কি। কারণগুলো হচ্ছে প্রত্যেক টিমেই যে ফাস্ট বলারগুলো ছিল সেগুলো সবাই তোমার 125 থেকে 135-এর মধ্যে বল করতো, আর সেই কারণেই তোমার সেই পেসটা পেতো না যেটা তোমার অভিষেক শর্মা চাই। সেরকম পেস বোলিং চাই অভিষেক শর্মার জন্য, যে 135, 140, 145-এ বল করবে, ব্যাটে যেন বল ভালো আসে, সেরকম পেস বোলার তোমার অভিষেক শর্মা চাই। তাই তোমার 125, 130-এ বল করলে অভিষেক শর্মা আউট হতো, বা তোমার স্পিনারদের ক্ষেত্রে সে আউট হয়ে যেত বা যায়। আর এই সাউথ আফ্রিকা টিমে তোমার রাবাডাকে বলো, নোকিয়াকে বলো, লুঙ্গিয়ানিকে বলো, সবাই তোমার 135, 140, 145+ স্পিডে বল করে, মানে 135 থেকে 145-এর মধ্যেই বল করে, ওর থেকে বেশিও হতে পারে কিন্তু কম না। তো যেটা তোমার অভিষেক শর্মার মতো ব্যাটসম্যানের জন্য খুবই একটা ভালো জিনিস, ভালো খবর। আর এমনি তো তোমার সাউথ আফ্রিকার টিমে কেশব মহারাজ ছাড়া সেরকম কোনো স্পিনার নেই যে তোমার মনে হতে পারে যে অভিষেক শর্মাকে আউট করতে পারে। সবার মনে হয় এখানে অভিষেক শর্মার খুবই একটা ভালো চান্স আছে 50 মারার। কিন্তু ভাই অভিষেক শর্মা যদি আজকেও 0 করে বা 10-15-এর মধ্যে আউট হয়, তাহলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ পিচটা হচ্ছে তোমার আজকে ব্যালেক্সনের পিচ, যেখানে তোমার ব্যাটসম্যানদের জন্য এতটা সুবিধা থাকে না। এখানে ব্যাটসম্যানরা একটু বেশি অ্যাটাক করতে গেলে তোমার আউট হতেও পারে, কারণ এটা সেরকম পিচ না যেখানে তোমার 250 হবে। এই পিচটা তোমার 180 রানের পিচ, 170-180 রানের পিচ, কিন্তু ভারতের জন্য এটা আমি বলবো 200 রানের পিচ। যেভাবে ভারত তোমার ব্যাটিং করে, ব্যালেন্স হয়ে হলেও তোমার এটা নতুন পিচ, ফ্রেশ পিচ, সো ব্যাটসম্যানদের জন্য সুবিধা তো থাকবেই। তো ইন্ডিয়ার প্লেইং 11টা এরকমভাবে তোমার এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমার অভিষেক শর্মা এবং তোমার ঈশান কিষান ওপেনিং করবে, 3 নম্বর তিলক বর্মা, 4-এ সূর্যা, 5-এ হার্দিক, শিবম দুবে, রিঙ্কু সিং, দেন তোমার কুলদীপ, বরুণ, বুমরাহ, এরা খেলবে। আমি এখানে বলবো একটা চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি হবে না কিন্তু আমি চাই যেন হয়। সেটা হচ্ছে তোমার আর্শদীপ সিংয়ের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে আমি দেখতে চাই, আমি অ্যাটলিস্ট দেখতে চাই ওয়াশিংটন সুন্দরকে আর্শদীপ সিংয়ের জায়গায়। তার কারণটা কি? কারণ আর্শদীপ সিংয়ের মতো বোলার এই ব্যালেন্স হইলে খুবই একটা ভালো বোলিং করতে পারে। সাউথ আফ্রিকার কেশব মহারাজ আছে, কি তোমার এদিকে অক্ষর প্যাটেল এবং তোমার ওয়াশিংটন সুন্দর, এই পিচে দেখো হয়তো তোমার কুলদীপ যাদব উইকেট নিতে পারে, বরুণ চক্রবর্তী উইকেট নিতে পারে, কিন্তু সবচেয়ে বেশি যার জন্য ভালো শ্যুট করবে সেটা হচ্ছে তোমার ওইদিকে কেশব মহারাজ, এদিকে তোমার ওয়াশিংটন সুন্দর, এদের জন্য খুবই ভালো একটা শ্যুট করবে, যেটা সাধারণত তোমার হয় আর কি ব্যালেক্সওয়েল পিচে। আর্শদীপ সিংয়ের জায়গায় তোমার ওয়াশিংটন সুন্দরকে খেলানো উচিত, কিন্তু খেলবে না। আমি জানি তোমার এই প্লেইং 11-টা হবে, যেটা দেখতে পাচ্ছ আর্শদীপ সিং বসবে না, তোমার কুলদীপ যাদব না, তোমার বরুণ চক্রবর্তী না, কেউ এটাই হবে না। তোমার সঞ্জু স্যামসং আসবে, সঞ্জু স্যামসংকে এলো, যদি আসেও আসবে না, আমি 99% শিওর আছে আসবে না, কিন্তু যদি আসে তো আমি বলবো এখানে অভিষেক শর্মা না ভাই। অনেকেই বলছে অভিষেক শর্মা না, এখানে তুমি তিলক বর্মার জায়গায় নিয়ে আসতে পারো সঞ্জু স্যামসং, কিন্তু আমি তা বলবো না। তার কারণটা কি ভাই, এটা ব্যালেন্স সোয়েলের পিচ, যেটা তোমার স্পিনার খুবই ভালো খেলে তিলক বর্মা,
যদিও কিছু ম্যাচ ধরে দেখা যাচ্ছে যে তিলক বর্মা সেভাবে স্পিনার খেলতে পারছে না, ডমিনেট করতে পারছে না, কিন্তু তাও আমি ভাই তিলক বর্মা ভালো অপশন হবে তোমার, অ্যাটলিস্ট আজকের ম্যাচের জন্য তো ভালো অপশন হবে। আজকে দেখলাম কী করছে, তারপর দেখা যাবে 3 নম্বরে সঞ্জু খেলছে কি না। আমি অভিষেক শর্মাকে ভাই একটা ম্যাচও বসাবো না, সে তোমার প্রত্যেকটা ম্যাচ 0 করলেও আমি বলবো না অভিষেক শর্মাই খেলবে, কারণ ও একটা ম্যাচ যদি চলো তো একটা ম্যাচে তোমার ফিনিশ করে ছাড়বে, সেটা সেমিফাইনাল হোক কি ফাইনাল হোক, ও একাই একটা ম্যাচ পুরো ফিনিশ করে দেবে, এটা আমরা ভালো করেই জানি। তাই অভিষেক শর্মাকে তো আমি কোনো দিনেই বলবো না যে বস করাও। মনে হয় যে সিএসকে তোমার ওই সেন ওয়াটসন কোনো ম্যাচই চলেছিল না, কারণ ফাইনালে, আর ওই ফাইনালে একটা ম্যাচ চলে তোমার সিএসকে ফাইনাল জিতে দিয়েছিল। সেটা আমাদের এখানে অভিষেক শর্মা আছে যে ভাই প্রত্যেক ম্যাচ 0 করলে ওকে খেলাও, কারণ যদি ফাইনালেও চলে একটা ম্যাচও যদি চলে ও ভাই ম্যাচটা তোমার জিতেই আসবে। সো অভিষেক শর্মাকে আমি বলবোই না বোস করাও, কিন্তু হ্যাঁ তিলকের জায়গায় তুমি সঞ্জু স্যামসনকে প্রেফার করতেই পারো, কিন্তু এই পিচে না, আজকের পিচে না, অন্য কোনো দিন ভালো ব্যাটিং পিচে তুমি ওকে দিতেই পারো জায়গা, যে তুমি সঞ্জু স্যামসন খেলো ব্যাটিং পিচে। স্পেশালি আমি দেখতে চাই সঞ্জু স্যামসনকে 3 নম্বরে খেলতে, যদি তিলক বর্মা সেরকম পারফরমেন্স না দেয় তাহলে বলছি আমি। কিন্তু যাই হোক ভাই দেখো, এই যে তোমার ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা আছে না আজকের খেলাটা, এটা তোমার ফাইনাল ধরে নাও, কারণ আমার মনে হয় ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা খুব একটা ভালো টিম, যেখানে আমার মনে হয় তোমার সাউথ আফ্রিকা ফাইনাল খেলতে পারে। কারণ আমার মনে হয় সাউথ আফ্রিকায় সবচেয়ে বেস্ট টিম ওয়ার্ল্ড কাপে, এই বছর ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার পর সাউথ আফ্রিকা ছিল। তো আমার মনে হয় সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া এটাই হয়তো তোমার ফাইনালে আমরা দেখতে পাবো, ফাইনালে এটাই হতে পারে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, আর এটা হলে ভাই অবাক হও না। তো যাই হোক ভাই, আজকে জিতছে ভারত নাকি সাউথ আফ্রিকা, আর অভিষেক শর্মা আজকেও কি 0 করবে, এই নিয়ে তোমাদের মতামত কি কমেন্টে জানাও, খেলানো উচিত কি না এটাও কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখো যে পরে দেবে, টেক কেয়ার, সি ইউ।